ইউটিউবে ভিডিওর ভিজিবিলিটি ও র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভিডিও আপলোড করার আগে সঠিকভাবে এসইও করা অত্যন্ত প্রয়োজন। এবার কিভাবে এসইও করতে হয় জানা যাক। প্রপার টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ফাইল নেম বা থাম্বনেইল, ট্যাগ এগুলোই হচ্ছে এসইওর অংশ। টাইটেল লেখার সময় আপনাকে ভাবতে হবে যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেটি খুঁজতে মানুষ বাংলা বা ইংরেজিতে কি শব্দ লিখে সার্চ করতে পারে। সেই সার্চ করা শব্দগুলো থেকেই সঠিক টাইটেল নির্বাচন করতে হবে। ধরুন আপনি ফেসবুক পেজ কি করে খুলতে হয় এটির উপর একটি ভিডিও বানিয়েছেন। এখন এই ভিডিওটা মানুষ অনলাইনে কি লিখে সার্চ করতে পারে সেগুলো সিলেক্ট করুন। আমি বাংলায় সার্চ করে দেখাচ্ছি। ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, ফেসবুক পেজ খোলার নিয়ম, প্রফেশনাল ফেসবুক পেজ কি করে খুলবো ইত্যাদি। যে টপিকটা নিয়ে ভিডিও আপলোড করবেন সেই টপিকটার টাইটেল লেখার ক্ষেত্রে মূল কিওয়ার্ডগুলো কি সেটা জানতে হবে। তাহলে আপনি সঠিক টাইটেল সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিওর জন্য। সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের প্রথম ২-৩টা লাইন খুব ইম্পর্ট্যান্ট। এখানে ভিডিও সম্পর্কে যা লিখবেন, লেখাটায় ভিডিও রিলেটেড যে ট্যাগ ব্যবহার করবেন, সেই ট্যাগগুলো দিয়ে ডেসক্রিপশনটা লিখবেন, মূল কিওয়ার্ডগুলো যেন থাকে। তাহলে ইউটিউব বুঝতে পারবে টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে। ডেসক্রিপশনটা অনেক বেশি বড় না করে প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো দিয়ে শর্ট করে লেখাই ভালো। ভিডিও র‍্যাঙ্ক করার জন্য হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি টাইটেলে যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, সেই কিওয়ার্ডগুলোই হ্যাশট্যাগ হিসেবে ডেসক্রিপশনে ইউজ করবেন। আপনি যদি ফেসবুক পেজ খোলার উপর একটা ভিডিও বানান, তাহলে সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। যেমন ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ বাংলা। অতিরিক্ত হ্যাশট্যাগ না দিয়ে ৩ থেকে ৪ টা হ্যাশট্যাগ দেয়াই ভালো। ট্যাগ। একটি ভিডিওকে সার্চ রেজাল্টে ভালো অবস্থানে আনার জন্য ট্যাগের ভূমিকা অনেক বেশি। আপনি যে বিষয়ের উপর ভিডিও বানিয়েছেন সে রিলেটেড ভিডিওর বিষয়বস্তুকে কেন্দ্র করে নিজস্ব ও ইউনিক ট্যাগ তৈরি করতে পারলে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এজন্য আপনি অনলাইনে রিসার্চ করতে পারেন। আপনি যদি ইউটিউব চ্যানেল খোলার উপর কোনো ভিডিও বানান, টাইটেল দিলেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সবাই কিন্তু এটা লিখেই সার্চ করবে না। অনেকে সার্চ করবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট ২০২৫, ইউটিউব চ্যানেল সেটআপ বাংলা, প্রফেশনাল ইউটিউব চ্যানেল বাংলা। সো এইভাবে আপনার ভিডিও অনুযায়ী মানুষ কি লিখে এরকম ভিডিও সার্চ করতে পারে সেটা বুঝে ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগগুলো বাংলায় দিবেন, ইংলিশে দিবেন, আর এখন তো মানুষ বাংলিশ লিখেও সার্চ করে, সো বাংলিশেও দিতে পারেন। ফাইল নেম। ভিডিও বানানো হলে ভিডিও এক্সপোর্ট করার পর ডিফল্ট একটা ফাইল নেম বসে যায়। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন সেই ডিফল্ট ফাইল নেমটাই টাইটেলে অটোমেটিক্যালি চলে আসে। আর এই ফাইল নেমটা কিছু নাম্বারে থাকে যেটা সার্চ ইঞ্জিন ফিগার আউট করতে পারে না। আপনার ভিডিও যদি হয় কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন তাহলে ভিডিওর ফাইল নেমটাও একই রকমের দিয়ে নেবেন। সেম থাম্বনেইলের ক্ষেত্রেও থাম্বনেইল বানানো হলে এক্সপোর্ট করার পর টাইটেলের সাথে মিল রেখে ফাইল নেম দিয়ে নিব। এই বিষয়টাও এসইওর জন্য অনেক হেল্পফুল। যে টপিকগুলোর কথা বলেছি এই টপিকগুলো মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও ক্রিয়েট করতে পারলে ভিডিওর ভিজিবিলিটি বৃদ্ধি পায়, সার্চ রেজাল্টে ভিডিও র‍্যাঙ্ক উন্নত হয়, অর্গানিক ভিউ বাড়ে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে সাহায্য করে, ভিডিওতে ওয়াচ টাইম বৃদ্ধি পায়। সো বলাই যায় এসইও ইজ দ্য কে টু ইউটিউব ভিজিবিলিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।